মানে আগেকার জমিদাররা যারা ছিল তাদের অবস্থান, তাদের এখানে থাকেননি কেউ এখন বর্তমানে, ওরা সব কলকাতায় থাকে, তাদের এখানে পূজা আচ্ছা চলে। শ্যামসুন্দর বলতে চণ্ডী? চণ্ডী, শ্যামসুন্দর মানে চণ্ডী। আর কত বছরের প্রাচীন হবে? আপাতত ধরে নেন 250 থেকে 300। এর কি ইতিহাস রয়েছে? ইতিহাস বলতে এই যে সামনে যে যাদের কালী মন্দির মানে চন্দ্রশেখর ঘোষাদের, তাদের দহিত এরা সম্পত্তিটা পায়, সেই সম্পত্তি বিনিময়ে তার ঠাকুর শীতলা মা সব দিয়েছে, সেই হিসাবে পুজো করা হয়, সেই থেকেই পুজো হয়ে আসছে। এই যে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, এর কি সংস্কারের কোনো চিন্তাধারা? চিন্তাধারা বলতে আমাদের প্রশাসনিক লেভেলে 2-3বার দেখে গেছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। তারপরে আর্কিওলজিস্টে দেওয়া আছে, তারা কি রেজাল্টও কোনো দিন দেয়নি। তা আমাদের পক্ষে তো এতটা ভেঙে করা তো সম্ভব নয়, এই জন্য এখন সংস্কারের কোনো ইয়ে নেই। এটি কি সেই প্রাচীন ইট আর টেরাকোঠা দিয়ে তো? টেরাকোঠা ছবিও আছে, দেখুন ওর ভিতরে সব ছবিগুলো আছে টেরাকোঠা। এই মুহূর্তে তাহলে কোথায় পুজো হচ্ছে? এই মুহূর্তে ঠাকুর এখানে নিয়ে চলে আসা হয়েছে, পাশে যে মন্দির রয়েছে, পাশে যে শীতলা তৈরি করেছি আমরা গ্রামবাসীরা, সেই মন্দির। পিংলা ডেভেলপমেন্ট থেকে কোনো এর চিন্তাধারা? না, ওরকম কিছু আমরাও অ্যাপিল করিনি, ওনারাও কোনো ইয়ে করেন। সেই থেকেই এই অবস্থায় পড়ে আছে, পুরো তো গাছ জমে গেছে। হ্যাঁ, গাছ জমে গেছে, মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া হয়, যেহেতু ঠাকুর অবস্থান করতেন এই জন্য করে দেওয়া হয়। আবার এই যে আমাদের পুজো আসবে তখন পরিষ্কার করে দেওয়া। এই মুহূর্তে কি এর কোনো মালিকানি রয়েছে না দেশস্থ? এখন এই মুহূর্তে মালিকানা ছিল, কিন্তু এই মাস কয়েক হলো আমাদেরকে দেশস্থ দিয়ে দিয়েছে। মালিকের নাম কি ছিল? মালিকের নাম অম্লান মিত্র, আর রবীন্দ্রনাথ মিত্র বাবা থেকে এসছে। বাড়ি এইখানে? না, সুদীপ মিত্র, মানস মিত্র, ওদের ছেলেরা, ওরা কলকাতাতে থাকে। আচ্ছা, সেই থেকেই এই অবস্থায় রয়েছে। ওনারা কি কোনোদিন এসেছিলেন? হ্যাঁ, বছরে একবার আসে, এসে দেখে যান। জমি জায়গা আছে সেগুলোর আদায়পত্র করে যান। তার হিসাবে কেয়ারটেকার হিসাবে আমাকে রেখেছেন, সে আমি এবার দেখাশোনা করি। কি নাম আপনার? আমার নাম তপন কুমার চ্যাটার্জি। আর এই এলাকার নাম? এলাকার রাজবল্লভ।